নেতৃত্ব নিয়ে উক্তি করে গেছেন প্রায় সব বড় নেতা। সঠিক নেতৃত্বের প্রভাবে একটি পরিবার, প্রতিষ্ঠান, দেশ, এমনকি বিশ্ব মোড়লও বদলে যেতে পারে। পৃথিবীর ইতিহাস আসলে নেতৃত্বের ইতিহাস। একজন যোগ্য নেতা ও তার নেতৃত্বের হাত ধরে একটি নতুন সভ্যতার জন্ম হতে পারে, শুরু হতে পারে নতুন যুগ। নেতৃত্বের উক্তি দুর্বলের বুকে সাহস যোগায়, অবিশ্বাসীর মনে বিশ্বাসের জন্ম দেয়। মানুষ একা কিছু করতে পারে না। একজন মানুষের স্বপ্ন যত বড়, তার দলও তত বড় হতে হয়। একজন সত্যিকার নেতা তার নিজের স্বপ্ন ছড়িয়ে দিতে পারেন বহু মানুষের মাঝে। নেতাকে অনুসরণ করে তারা নিজের শ্রম, ঘাম, এমনকি রক্ত দিতেও দ্বিধা করে না। আপনি জীবনের যে ক্ষেত্রেই বড় হতে চান না কেন, নেতৃত্বের গুণাবলী আপনার মাঝে থাকা আবশ্যক। বিখ্যাত নেতা, লেখক, উদ্যোক্তা, দার্শনিক ও গুণীজনরা যুগে যুগে যেসব নেতৃত্বের বাণী দিয়ে গেছেন, তার মাঝে লুকিয়ে আছে নেতার গুণাবলী অর্জন করার অনেক পরামর্শ। নেতৃত্ব দিয়ে বলা সেই সব উক্তি থেকে যেন আপনিও নেতা হওয়ার অনুপ্রেরণা ও উপায় খুঁজে পান। সে কারণেই আজ আমরা আপনার সামনে 30টি সেরা নেতৃত্বের উক্তি নিয়ে হাজির হয়েছি। 1. নেতারা নিরপেক্ষ ও সততা দিয়ে মানুষের বিশ্বাস অর্জন করে। জ্যাক ওয়েলস। শ্রেষ্ঠ নেতা সেই, যার অধীনে কোনো কিছু অর্জিত হলে তার সাথে জড়িত প্রতিটি মানুষই ভাবে যে তারা সবাই মিলে কাজটি করেছে। লাও জু, প্রাচীন চীনা দার্শনিক। নেতৃত্ব মানে তোমার উপস্থিতিতে অন্যরা উন্নতি করবে এবং তোমার অনুপস্থিতিতেও সেই উন্নতি বজায় থাকবে। শেরিল স্যান্ডবার্গ, চিফ অপারেশন অফিসার, ফেসবুক। যোগ্য ও শক্তিমান নেতা সবাইকে এক এক আদর্শ নিয়ে আসে। জাহাজ বানাতে চাইলে তোমার লোকদের কাজ ভাগ করে দিয়ে নির্দেশ দিতে থাকার বদলে তাদের সমুদ্রের অপার সম্ভাবনার স্বপ্ন দেখাও। অ্যান্টনি ডি সেন্ট। নেতাদের উচিত তার লোকদের জ্ঞান ও চিন্তা শক্তি বাড়ানোর জন্য দিক নির্দেশনা দেয়া। সব সিদ্ধান্ত নেতাদের একার নেওয়া উচিত নয়। বিল গেটস। একজন নেতা হিসেবে আমি নিজে অতিরিক্ত কষ্ট করি যাতে অন্যরাও তা দেখে নিজের সেরাটা দিতে উৎসাহিত হয়। ইন্দ্রা নুরি। নেতা হওয়ার চ্যালেঞ্জ হলো শক্তিমান কিন্তু অতি কাঠখোট্টা না হওয়া, দুর্বল না হয়েও দয়াশীল হওয়া, কঠোর হয়েও অত্যাচারী না হওয়া, চিন্তাশীল হয়েও অলস না হওয়া, বিনীত হয়েও নরম না হওয়া, গর্বিত হয়েও অহংকার না করা এবং খুশি হয়েও হাসির পাত্র না হওয়া। জিম রন। যদি তোমার কাজ অন্যদের স্বপ্ন দেখতে, শিখতে এবং বড় কিছু হতে উৎসাহিত করে তবে তুমি দারুণ একজন নেতা। ডলি পার্টন। মানুষ সাহসীদের নেতা বানায়। তুমি যদি সাহস করে মানুষের অধিকারের কথা বলো, তাদের জন্য ত্যাগ স্বীকার করো, তারা নিজেরাই তোমাকে তাদের নেতা বানাবে। সংগৃহীত। নেতারা জন্মায় না, কঠোর চেষ্টা ও ত্যাগের মাধ্যমে একজন মানুষ নেতায় পরিণত হয়। জীবনে যে কোনো বড় অর্জনের জন্যই এগুলো প্রয়োজন। ভিন্স লম্বার্ডি। নেতৃত্ব মানে বল প্রয়োগ ছাড়াই অন্যদের একটি নির্দিষ্ট পথে চালিত করার ক্ষমতা। লিসা হ্যানসন। যদি কেউ সবকিছু নিজে করতে চায় এবং সব কৃতিত্ব নিজ চায়, সে কখনো বড় নেতা হতে পারবে না। অ্যান্ড্রু কার্নেগি। নেতৃত্ব কোনো টাইটেল বা পদ নয়, নেতৃত্ব হলো একজন মানুষের অন্যদের প্রভাবিত ও অনুপ্রাণিত করার ক্ষমতা। রবিন শর্মা। নেতৃত্ব মানে কঠিন সময়েও তোমার টিমকে তাদের সেরা কাজটি দিয়ে কিছু অর্জন করার জন্য অনুপ্রাণিত রাখতে পারা। ক্রিস হ্যাডফিল্ড। সত্যিকারের নেতা হওয়া মানে অন্যদের সফল হওয়ার পথ করে দেওয়া এবং তাদের সফল হতে দেখা। ক্রিস হ্যাডফিল্ড।
নেতা মানে যে অন্যদের মনে আশা জাগিয়ে রাখতে পারে। নেপোলিয়ন বোনাপার্ট। নেতৃত্ব মানে অন্যদের জীবনকে সুন্দর করার সুবর্ণ সুযোগ। এটা নিজের লালসা পূর্ণ করার সুযোগ নয়। মোয়াই কিবাকি। একজন নেতার সাফল্যের 90% নির্ভর করে তার অনুসারীরা কি চায় তা বোঝার উপর। ডিয়ানে ফেনিস্টেন। যেদিন যেদিন তোমার লোকেরা তাদের সমস্যা নিয়ে তোমার কাছে আসা বন্ধ করে দেবে, সেদিনই বুঝবে তুমি নেতৃত্ব হারিয়েছ। বেশিরভাগ সময়েই সবচেয়ে জোরালো গলার লোকটি সবচেয়ে বাজে নেতা হয়। নিজের নেতৃত্বের ব্যর্থতা ডাকতেই সে চড়া গলায় কথা বলে। নিক হিউইংস। ঘৃণার কারণে মন অন্ধ হয়ে যায়, স্বাভাবিক বিচার বুদ্ধি কাজ করে না। নেতা হতে হলে ঘৃণা করা যাবে না। নেলসন ম্যান্ডেলা। ক্ষমতাবান সেই যাকে অন্যরা ক্ষমতাবান বলে বিশ্বাস করে। এটা একটা ভীমভ্রম, দেয়ালের গায়ে ছায়ার মতো, আর একজন অতি ক্ষুদ্র মানুষের ছায়াও বিশাল হতে পারে। জর্জ মার্টিন। সত্যিকার নেতা আদর্শ খুঁজে না, সে আদর্শের জন্ম দেয়। মার্টিন লুথার কিং জুনিয়র। যারা জন্মভূমির সাথে প্রতারণা করেছে আমি তাদের অনুসরণ করি না। ভ্লাদিমির পুতিন। পাহাড়চূড়া নেতাদের অনুপ্রাণিত করে, কিন্তু সমতলেই তারা নেতায় পরিণত হয়। উইনস্টন চার্চিল। একজন সত্যিকার নেতা তার কথায় বিনীত কিন্তু কাজে আক্রমণাত্মক। কনফুসিয়ান। একজন নেতা যদি সৎ হয় তবে তার অনুসারীরা অসৎ হওয়ার সাহস পায় না। প্রাচীন চীনা দার্শনিক। একজন নেতা ভালোবাসা পায়, একজন বসকে অন্যরা ভয় পায়। বিশ্বকাপ জয়ী স্প্যানিশ ফুটবল কোচ। আমার কাছে নেতার সঙ্গ হলো তার অবশ্যই একটি দর্শন থাকতে হবে এবং কোনো সমস্যাতেই সে ভয় পাবে না। তার বদলে সে তার সমাধানের জন্য কাজ করবে, আর সবচেয়ে জরুরি বিষয় হলো তাকে সৎ হতে হবে। ডক্টর এপিজে আব্দুল কালাম।